তো যখন বিল আকার উত্থাপন করা হয় জাতীয় সংসদে, সব অধ্যাদেশগুলোকে এক করে একটা বিল আকারেই উত্থাপন করা হয়েছে। এইটা আমার মনে হয় মাননীয় বিরোধী দলীয় নেতা হয়তো খেয়াল করেননি। কমিটিগুলো, স্থায়ী কমিটিগুলো এখনও গঠন করা সম্ভব হয়নি, সেই জন্য এই বিশেষ কমিটি অধ্যাদেশগুলো পর্যালোচনা করে সংসদে রিপোর্ট পেশ করবেন। সেটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে 3টা লং সেশনে আমরা বসে বিশেষ কমিটিতে 2 তারিখে, এপ্রিলের 2 তারিখে সেটা বিশেষ রিপোর্ট সংসদে সেই কমিটির আহ্বায়ক আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবদিন সাহেব প্লেস করেছেন। তার মধ্যে কয়েকটা ভাগে এটা প্লেস করা হয়েছে। তার মধ্যে 98টি অর্ডিন্যান্সের ব্যাপারে প্রথম ভাগে বলা হয়েছে এটা অ্যাজ ইট ইজ আমরা সংসদে যেভাবে আছে সর্বসম্মতিক্রমে পাস হবে। এরপরে 16টা অধ্যাদেশের বিষয়ে বলা হয়েছে যে এটা আমরা যাচাই বাছাই করে পরে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। তারপরে একটা তালিকা আছে, সেই তালিকার মধ্যে যেগুলো আমরা হেফাজত এবং রহিতকরণ করব সেই তালিকাটা আছে। আরেকটা আছে সংশোধিত আকারে, সেটার সংখ্যা সম্ভবত 15টা। এখন সেই বিষয়গুলো আমরা কিভাবে উত্থাপন করলাম, মাননীয় বিরোধী দলীয় নেতা পরে যখন ওয়াকআউট করেন তখন তিনি বললেন যে 91টা বিল এখানে উপস্থাপন করা হয়েছে, 16টা যাচাই বাছাই করে পরে উত্থাপন করা বলে বলা হয়েছে, বাকিগুলো গেল কোথায়? আইনমন্ত্রী সাহেব ফ্লোরে জবাব দিয়েছেন যে 91টার মধ্যেই কিন্তু বাকি 17টা অন্তর্ভুক্ত। কারণ কোনো অধ্যাদেশ জারি হওয়ার 15-20 দিন, 1 মাস 2 মাস পরে দ্বিতীয় সংশোধনী আনা হয়েছে, কোথাও তৃতীয় সংশোধনীও আনা হয়েছে, মূলত অধ্যাদেশ একটা। তো যখন বিল আকার উত্থাপন করা হয় জাতীয় সংসদে, সব অধ্যাদেশগুলোকে এক করে একটা বিল আকারেই উত্থাপন করা হয়েছে। এইটা আমার মনে হয় মাননীয় বিরোধী দলীয় নেতা হয়তো খেয়াল করেননি। সেই কারণে তিনি মনে করেছেন 91টা না হয় প্লেস হলো, 16টা প্লেস হবে না, বাকিগুলো গেল কোথায়? বাকিগুলো এই 91টার মধ্যেই অন্তর্ভুক্ত। তিনি হয়তো এটা খেয়াল করতে পারেন। ডিটেলটা আইনমন্ত্রী সাহেব বলবেন। আর যে সমস্ত বিলগুলো নিয়ে পার্লামেন্টে এই বিশেষ রিপোর্টের মধ্যে মাননীয় বিরোধী দলীয় সদস্যগণ নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, এই বিশেষ কমিটির রিপোর্টে হুবহু সেই সমস্ত নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ করা হয়েছে যেভাবে তারা দিয়েছেন। এবং নোট অফ ডিসেন্টওয়ালা অধ্যাদেশগুলো যেগুলো সংসদে উত্থাপিত হয়নি বা সংশোধিত আকার হয়েছে অথবা রহিত এবং হেফাজতকরণের জন্য উত্থাপিত হয়েছে, এই সব বিষয়ে নজিরবিহীনভাবে মাননীয় স্পিকার 2 মিনিটের জায়গায় কোথাও 10 মিনিট 15 মিনিট করে কয়েকজন সদস্য, বিরোধী দলীয় সদস্যদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। তারা দীর্ঘ লিখিত বক্তব্য পাঠ করেছে, আপনারা দেখেছেন।